বন্ধুরা, আমাদের আজকের গল্পটি হচ্ছে রাজুকে নিয়ে, যে ক্লাস 5-এ পড়ে। তো চলেন শুরু করি। এ লং টাইম এগো, একটি লম্বা সময় আগে, অথবা বলতে পারেন একটি অনেক সময় আগে, ঠিক আছে। ওয়েন, যখন রাজু ছিল ইন ক্লাস 5-এ, ঠিক আছে। তে অনেক সময় আগের কথা, যখন রাজু ক্লাস 5-এ ছিল। দিয়ার ওয়াজ এ ফায়ার ইন হিজ স্কুল। দিয়ার মানে সেখানে, ঠিক আছে। তে দিয়ার এখানে পড়ার কোনো প্রয়োজন নাই, তাহলে আমরা কি পড়াম, তার স্কুল এ ছিল। এ ফায়ার মানে কি, আগুন লেগেছিল, ঠিক আছে। তাহলে কি, তার স্কুলে কি ছিল, আগুন লেগেছিল যখন রাজু ক্লাস 5-এ ছিল। এভরিওয়ান ওয়াজ ভেরি প্যানিকড, প্রত্যেকে অথবা সবাই ছিল ভেরি খুব, এফ্রেড মানে ভয়ে। তে এভরিওয়ান ওয়াজ ভেরি এফ্রেড মানে সবাই খুব ভয়ে ছিল। বাট কিন্তু নো ওয়ান মানে কেউ না। প্যানিক মানে কি, আতঙ্ক হওয়া। তো প্যানিক মানে কি, আতঙ্ক ছিল। তো কেউ, নো ওয়ান প্যানিক মানে কেউ আতঙ্কে ছিল না। দ্য টিচার্স হেল্পড, টিচার্স মানে শিক্ষক শিক্ষিকা অথবা, ঠিক আছে। টিচার্স হেল্পড মানে শিক্ষক সাহায্য করেছিল। কাদের সাহায্য করেছিল, দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদেরকে সাহায্য করেছিল কি করতে, টু লিভ মানে ত্যাগ করতে, কি ত্যাগ করতে, দা বিল্ডিং মানে ভবন ত্যাগ করতে। কিভাবে, কোয়াইটলি চুপচাপ, অ্যান্ড এবং, আর কিভাবে, সেফলি সুরক্ষিতভাবে। সুন শীঘ্রই, দ্য ফায়ার ফাইটার্স মানে আগুন নিবানোর কর্মী, যারা আগুন নিভায়। এই ছবিতে আছে, তারা তাদেরকে এগুলোকে কি বলে, ফায়ার ফাইটার্স বলে, ঠিক আছে। তাহলে শীঘ্রই দ্য ফায়ার ফাইটার্স কেম, শীঘ্রই আগুন নিবানোর কর্মী অথবা ফায়ার ফাইটার্স এসেছিল। অ্যান্ড এবং, পুট আউট একটা কি ফ্রেজাল ভার্ব, এটার অর্থ কি নিবানো, ঠিক আছে। তো পুট এটা এখানে কিন্তু পাস্ট টেন্স হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে। তাহলে পুট আউট মানে নিভিয়েছিল। তো ফায়ার ফাইটার্স খুব শীঘ্রই এসেছিল এবং কি নিভিয়েছিল, দা ফায়ার মানে আগুন নিভিয়েছিল। রাজু দেখেছিল, কি দেখেছিল, দ্য ফায়ার ফাইটার্স মানে ফায়ার ফাইটার্স গুলোকে রাজু দেখেছিল। কোথা থেকে, ফ্রম দ্য স্কুল ইয়ার্ড। আচ্ছা, স্কুল তো মানে বিদ্যালয়, ইয়ার্ড মানে আর্ট মানে হচ্ছে কোনো একটি ভবনের আশেপাশে খোলা জায়গাকে কি বলে, আর্ট বলে। তো স্কুলের একটু দূরে খোলা জায়গা থেকে রাজু কি দেখছিল, কাদেরকে, ফায়ার ফাইটার্সকে। হি থট সে চিন্তা করেছিল, কি চিন্তা করেছিল, অ্যাবাউট দ্য ফায়ার আগুন সম্পর্কে, অ্যান্ড এবং, দ্য ফায়ার ফাইটার্স এবং কি ফায়ার ফাইটার্সদের সম্পর্কে। কতক্ষণ চিন্তা করেছিল, ফর এ লং টাইম একটি লম্বা সময়। ফর এ লং টাইম মানে কি, একটি লম্বা সময়, ঠিক আছে, অথবা কি অনেকক্ষণ সময় ধরে, ঠিক আছে। এ লং টাইম মানে অনেকক্ষণ সময় ধরে অথবা কি অনেকক্ষণ সময়, ঠিক আছে। আফটার কলেজের পরে। রাজু যোগ দিয়েছিল, কি যোগ দিয়েছিল, এ ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট, একটি ভলেন্টিয়ার ফায়ার বিভাগে রাজু যোগ দিয়েছিল কলেজের পরে। অ্যাজ এ ভলেন্টিয়ার একজন ভলেন্টিয়ার হিসেবে। এখানে হি বলতে বোঝানো হয়েছে রাজুকে। তাহলে রাজু ডিড করেছিল, নট মানে না, রাজু ডিড নট মানে রাজু করেছিল না, গেট মানে কি পাওয়া। তাই রাজু ডিড নট গেট মানে রাজু পেয়েছিল না, কি পেয়েছিল না, এনি মানি মানে কোনো টাকা পেয়েছিল না। অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে রাজু কোনো টাকা পেয়েছিল না, কিসের জন্য, ফর হিজ ওয়ার্ক তার কাজের জন্য। তে
রাজু তার কাজের জন্য কি কোনো টাকা পেয়েছিল না একজন ভলেন্টিয়ার হিসেবে। বাট কিন্তু রাজু ডিড নট, রাজু করেছিল না, মাইন্ড মানে কি মনে করে, তাই রাজু ডিড নট মাইন্ড মানে রাজু মনে করেছিল না। তাই রাজু কি অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে সে কোনো টাকা পায়নি, এই টাকা না পাওয়াতে রাজু কি কিছু মনে করেনি। ঠিক আছে, পরে নাও এখন রাজু হচ্ছে এ ফুল টাইম মানে এক সম্পূর্ণ সময়, ফুল টাইম মানে সম্পূর্ণ সময় ফায়ার ফাইটার মানে আগুন নেভানো কর্মী। কিন্তু কি রাজু আগে কোনো টাকা পাইছে না, কিন্তু বর্তমানে কিন্তু এখন কি একজন সম্পূর্ণ সময়ের ফায়ার ফাইটার, মানে কি তার একটা এখন পেশা হয়ে গেছে ফায়ার ফাইটার। ঠিক আছে, এটি হচ্ছে হিজ জব, তার কাজ। তাহলে কি এখন ফায়ার ফাইটার কি হয়ে গেছে, তার কাজ হয়ে গেছে। সো তাই হি আর্নস, সে আয় করে, কি আয় করে, মানি, টাকা আয় করে, ফর ইট মানে তার কাজের জন্য, ইট দিয়ে বোঝানো হয়েছে তার কাজের কথা, এই তার জব। তাহলে ফর ইট মানে কাজের জন্য। মোস্ট অফ মানে বেশিরভাগ। ঠিক আছে, তো মোস্ট অফ বেশিরভাগ, টাইম মানে সময়, তো মোস্ট অফ টাইম মানে বেশিরভাগ সময়, হিজ অর তার কাজ, ইজ হচ্ছে, পুটিং আউট মানে নিবানো। ঠিক আছে, পুট আউট একটু আগে পড়ছিলাম যে পুট আউট মানে কি নিবানো, তো পুটিং আউট মানেও কি নিবানো। তো বেশিরভাগ সময় তার কাজ হচ্ছে পুটিং আউট নিবানো, কি নিবানো, ফায়ার আগুন নিবানো। বাট কিন্তু হি অলসো টিচেস, আচ্ছা টিচ শব্দের অর্থ শেখানো, তাহলে টিচেস মানে সে শিখায়। ঠিক আছে, কাদের শিখায়, নিউ ফায়ার ফাইটার্স, নতুন ফায়ার ফাইটার্সকে, কি সম্পর্কে, অ্যাবাউট সেফটি, নিরাপত্তা সম্পর্কে। ঠিক আছে, হি লাইকস, সে পছন্দের, সে বলতে বোঝানো হয়েছে রাজুকে, তে রাজু পছন্দ করে, টিচিং মানে শেখানো, রাজু শেখানো পছন্দ করে, ভেরি মাছ খুব পছন্দ করে, ভেরি মাছ মানে খুব। ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময় এ, এখানে তার ডাকাটা রাজু, রাজুর অবসর সময়ে রাজু ভিজিট, রাজু পরিদর্শন করে, কি পরিদর্শন করে, স্কুল। ঠিক আছে, তা রাজু ভিজিটস স্কুল মানে রাজু স্কুল পরিদর্শন করে। হি টক্স, সে কথা বলে, টু দ্য বুঝেছে কাদের সাথে কথা বলে, টু দ্য স্টুডেন্টস মানে কি সে কথা বলে, টু স্টুডেন্টস মানে ছাত্র ছাত্রীদের সাথে, অ্যাবাউট ফায়ার সেফটি, আগুনের নিরাপত্তা সম্পর্কে রাজু ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে তার অবসর সময়ে যখন সে স্কুল ভিজিট করে। সে এখানে শেখাটা রাজু টেলস, রাজু বলে দেম, তাদেরকে বলে, কি বলে, হোয়াট টু ডু একটা হোয়াট টু ডু মানে কি করতে হবে, তাই রাজু টেলস দেম, রাজু তাদের বলে হোয়াট টু ডু কি করতে হবে, ইফ যদি, দেয়ার মানে সেখানে। ঠিক আছে, ইফ দেয়ার যদি সেখানে, ইজ হয়, এ ফায়ার মানে কি আগুন হয়। আচ্ছা, ইফ দেয়ার মানে যদি, ইফ শব্দ অর্থ যদি, দেয়ার মানে সেখানে, ইফ দেয়ার মানে যদি সেখানে, ইজ হয়। ঠিক আছে, কি হয়, ফায়ার, ফায়ার মানে কি আগুন, যে যদি সেখানে আগুন হয় অথবা কি আগুন লাগে। ঠিক আছে, দেই তাদের কাদের, ছাত্র ছাত্রীদের। ঠিক আছে, তো শুড নট মানে কি উচিত না, তো ছাত্র ছাত্রীদের অথবা তাদের উচিত না, প্যানিক মানে কি আতঙ্ক হওয়া। ঠিক আছে, রাজু এসব কথা ছাত্র ছাত্রীদের বলে যখন সে স্কুল ভিজিট করে। ঠিক আছে, তো দেই আবার কি ছাত্র ছাত্রীদের কথা বলা হচ্ছে। ঠিক আছে, দেই শুড তাদের উচিত, লিসেন মানে কি শোনা উচিত, কি শোনা উচিত, টু দেয়ার টিচার্স তাদের টিচার্সদেরকে অথবা শিক্ষকদের কে। ঠিক আছে, আর কি করা উচিত, অ্যান্ড এবং লিভ এবং কি ত্যাগ করা উচিত, কি ত্যাগ করা উচিত, দ্য বিল্ডিং ত্যাগ করা উচিত, কিভাবে, কোয়াইটলি চুপচাপ। ঠিক আছে, রাজু কি তার অবসর সময়ে এইসব কথাই কাদেরকে বলে, স্কুলের ছাত্র ছাত্রীদের।